আল্লামা সাঈদীকে তারা সাহস পায়নি হয়তোবা, শেষ পর্যন্ত তাকেও একটা নাটকের মধ্য দিয়ে গত বছর 14 অগাস্ট 13 অগাস্টে তাকে জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে বের করে ইনজেকশন পুশ করে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যিনি ছিলেন বিগত সময়ের দীর্ঘ 50টি বছর, যিনি এই দেশে অগণন মানুষের মাঝে কোরআনের দ্বীনের এক বৃহৎ প্রচারের খেদমতের তিনি আঞ্জাম দিয়েছেন। এই দেশে তাফসীর মাহফিলের মূল রওনাক, মূল যাকে বলা যাবে একজন মুজাদ্দিদের ভূমিকা তিনি পালন করেছেন। একটা জাতি গঠনে তার যে ভূমিকা, তার যে অবদান, এদেশের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তিনি তো সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি একজন এদেশের কিংবদন্তি, এক মুজাদ্দিদ, এতে কোনো সন্দেহ নাই। সেই লোকটাকে গত 14 অগাস্টে, গত বছর 2023-এর 14 অগাস্টে হসপিটাল থেকে লাশ বের করেছে তারা, হত্যার মধ্য দিয়ে। তারই আবাদ করা এই তাফসীর মাহফিলের একটা প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্টভাবে জানান দিতে চাই, নবাবগঞ্জের এই হাজার হাজার তৌহিদি জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যেই মেডিকেল কর্মকর্তাদের মধ্য দিয়ে, মেডিকেল টিম, ডাক্তারদের ব্যবহারের মধ্য দিয়ে যাদেরকে ব্যবহার করা হয়েছে, যারা অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত, এই টোটাল মেডিকেল টিমকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আলেম ওলামা যেখানে, চোর গুন্ডা যেখানে, হাত নামান।